এটা হার্টল্যান্ড অফ আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ যেহেতু সেখানে আছে এবং তাদের ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তা আছে কোন কোন পক্ষের এই সমাধিসৌধ গুড়িয়ে দেবার, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য আবার আরেক বীর মুক্তিযোদ্ধা সাবেক মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ ঠিকানাও গুড়িয়ে দেবার ফতোয়া জারি করে বসেছেন একজন। তো ফলে এর মধ্য দিয়ে ইন এ ওয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় যা কিছু আছে তার ধ্বংস কামনা করাটাই হচ্ছে এদের কাজ। এবং এর ফলে ব্যাপার যেটি দাঁড়িয়েছে, আপনার এটি কিন্তু যেদিকে গড়াবে আমার ধারণা পুরো দেশ হয়ে দাঁড়াবে গোপালগঞ্জময়। আপনার গোপালগঞ্জকে সীমায়িত করবার চেষ্টা করে, কোণঠাসা করবার চেষ্টা করে, জনগণকে আপনার জিম্মি করে যে বার্তাটি দেওয়ার চেষ্টা চলছে এটা হবে বুমেরাং। আপনার মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস আছে বলে আমি কথাটি বললাম। জি, আমি এমনিতে স্যার যদি একটু বলতেন যে এই যে একটা অরাজকর নৈরাজ্যকর একটা পরিস্থিতি, মানে এর শেষ কোথায় আসলে? আপনার যার শুরু আছে তার শেষও আছে। আপনার প্রফেসর ইউনূসের এই যে অ্যাজাম্পশন টু পাওয়ার, এটা যেমন শুরু আছে শেষও আছে অত্যাবশ্যকভাবে, অবশ্যম্ভাবীভাবে। এখন বিষয় হচ্ছে এটি কবে। এখন যত বেশি পরিমাণে অ্যাক্টিভিজম হবে, যত বেশি পরিমাণে পূর্ণ শক্তি নিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ততই তাদের অ্যাসারশন বাড়বে, তাদের উপস্থিতি বাড়বে, এবং তাদের এই কার্যক্রম সচল থাকলে আপনার যেই ধারণাটা ছিল আগামী 20 বছর 25 বছরে আওয়ামী লীগের ঔষধ দেওয়ার কোন লোক থাকবে না, সেই পারসেপশনটা ভেঙে খান খান হয়ে গেছে এবং যাচ্ছে। আর কালকে যদি বড় রকমের সাফল্য পিকেটাররা দেখাতে সক্ষম হন, তাহলে আমার ধারণা যে নতুন করে মনোবল ফিরে পাবে যে দলটি ক্ষমতা হারিয়েছে তারা, এবং অন্যরাও রাজনীতির মাঠে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে কথা বলা থেকে হয়তো বিরত থাকবেন। ধন্যবাদ। নিলয়, আপনি শুনলেন যে প্রফেসর কলিমুল্লাহ যেটি বললেন যে কতখানি পিকেটিং করা যায় তার উপর নির্ভর করছে এই হরতালের সফলতা, মানে যানবাহন চলাচল কতখানি বন্ধ রাখা যায়, তাই তো? এখন আপনাদের বিরুদ্ধে আছে সেনাবাহিনী, আপনাদের বিরুদ্ধে আছে পুলিশ, আপনাদের বিরুদ্ধে আছে পুরো প্রশাসন। তো কিভাবে কি করবেন? যেমন আপনারা, তাদের রাস্তায় আছে মব। আসলে এটা তো সবাই জানে, এই আপনার 11 মাস এটাই হচ্ছে। আর শুধু আওয়ামী লীগের উপরেই শুধু এই অত্যাচারটা, কারণ বিশ্বের ইতিহাসে আপনি দেখেন সেনাবাহিনী এরকম অত্যাচার কখন করছে? যখন আমাদের দেশে 71 যুদ্ধ হয়েছে, তখন পাকিস্তানি ওই আপনার রাজাকাররা আমাদের দেশের নিরীহ লোকদের এইভাবে মারছে, গুলি করছে, মারাইছে। কিন্তু সেই চিত্র তারা গোপালগঞ্জে দেখাই দিল 16 তারিখে। সেম পাকিস্তানি স্টাইলে আমাদের ছাত্রলীগের লোকদের গুলি করলো। এটা আপনার ইতিহাসে কই আছে যে যে দেশের সেনাবাহিনী দেশের জনগণকে আপনার ইয়ে দিবে, সেবা দিবে, তাদের ভালো দিকগুলা দেখবে, তাদেরকে রক্ষা করবে, সেখানে কেন সেনাবাহিনী আমাদের উপরে গুলি চালালো? এই বিচার আমরা তো এই বিচারটুকু আমরা চাই। জাতিসংঘের কাছে তো আমরা এই বিচারটুকু আমরা চাই যে এটা কিভাবে সম্ভব, যেখানে সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেবে, উল্টা আমাদের উপরে তারা ফায়ার করতেছে। এরপরও এক সেনাবাহিনী বলতেছে, গালি দিয়া বলতেছে তাদেরকে গুলি কর। পরে পুলিশ জন বলতেছে আমাদের কাছে বুলেট শেষ, বলতেছে বুলেট টান, তারপরও গুলি কর। তো এগুলা দিয়ে তো ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে দমানো যায় না, কারণ এগুলা সব আপনার বঙ্গবন্ধুর সৈনিক। আপনি এই যে 52 ভাষা আন্দোলনে দেখেন কি হয়েছে। আমাদের ছাত্রলীগ যখন আন্দোলন করছে, হাজার হাজার লোক গুলিতে মারা গেছে, কিন্তু আন্দোলন তো থেমে থাকে নাই।
ছাত্রলীগ সেই থেকে আন্দোলন করতেছে, এখন পর্যন্ত করবে। আর ছাত্রলীগ কোনো আন্দোলনে আপনার আনসফল হয় নাই, সবসময় সফল হয়েছে। জি এটা ইতিহাসে রেকর্ড আছে। এটা এটা আপনার দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রলীগ দল। বাংলাদেশে আমরা ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় দল। এই এশিয়ার ভিতরে এরকম বড় দল আর নাই, আর এরকম সংগঠন আর নাই। আর আমাদের নজির এটা স্যারও জানে, এই স্যার আপনার ছাত্র সবকিছুই জানে, যে ছাত্রলীগের সফল সবকিছুতেই হয়েছে, জি বিফলে কোনো কিছুই যায় নাই। তো জি আমরা চাই যে আগামীকালকে যে হরতালটা, এটা সফল আমরা হব, যতটুকুই পারি আমরা করব। আমরা জানি আমাদের জানের নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক হতে পারে, আমরাও মরতে পারি। কারণ এই ইউনূস বাহিনী এটা উপরে লাগছে আমাদেরকে, তারা একটা আপনার গুম করবে, না হলে মেরে ফেলবে, যে কোনো একটা ইয়েতে তারা রাখবে, আমাদেরকে দমানোর চেষ্টা করবে। কিন্তু আমরা একজন মরবো, দুজন মরবো, কিন্তু আমাদের ছাত্রলীগ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, কয়জনকে তারা মারবে? সবাই তো রাস্তায় নামবে, আজ না হোক কাল সবাই রাস্তায় নামবে। এই ইউনূস বাহিনী এই দেশ থেকে পালিয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। কারণ তারা যে শুরু করছে, অত্যাচার করতেছে, এগুলা আল্লাহ সহ্য করবে না। আল্লাহর গজব তার উপর এমনি পড়বে। যেভাবে মানুষকে জবাই করতেছে, ফাতর দিয়ে মারতেছে, এটা তো কোনো দেশে এটা নাই। এই যে আপনি দেখেন ফিলিস্তিনে যে মানুষগুলা মারা গেছে, বাংলাদেশের মতন এভাবে তাদেরকে মারে নাই। ফিলিস্তিনে মানুষ মারা গেছে, আর আপনি বাংলাদেশেরটা চিন্তা করেন, বাংলাদেশটার মতন জঘন্য মারা বিশ্বের ইতিহাসে কেউই করে নাই। এটা আপনি দেখেন, আপনি ফিলিস্তিনের মানুষ মারা যায়, আর আমাদের দেশে পাথর মেরে মারে, মারতে মাত্রে এরপরে তার একবারে মানে বুক থেতলাইয়া দেয়, এরপরে মানুষকে জবাই করিয়া দেয়, ওফেনে হাত পাও কেটে দেয়। দর্শন, ওফেনে এখন দর্শন হচ্ছে। কই এগুলিতে আমাদের দেশে কোনো নিউজ প্রচার করতেছে না। এখন মানুষ জিম্মি হয়ে আছে, কোনো কিছু বলতে পারতেছে না। কিছু বললেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে জেলে নিয়ে যায়, তাকে গ্রেপ্তার বা তাকে মবের শিকার হতে হয়। তো আমরা যেহেতু এগুলো হয়েছে, আমরা আর এগুলি চাই না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের নেত্রীর নির্দেশ, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আমরা আগামীকালকে হরতাল সফল করব কুমিল্লা থেকে। কুমিল্লার ছাত্রলীগ সবাই ঐক্যবদ্ধ আছে, আমরা যতটুকু পারি আমরা করব। আমাদের সাথে জনগণ থাকবে, এটা আমরা আশা করি। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং যেখানেই থাকেন যাই করেন না কেন নিরাপদে থেকেন, এটুকু শুধু অনুরোধ করলাম। আর কি বলবো, পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে হয়তো দেয়ালে পিঠ থেকে গেলে আর কি করে মানুষ। প্রফেসর কলিমুল্লাহ, দেখুন, মানুষ যদি ডিফাইন্ড হয় তাহলে তার প্রমিথিউসের কথা মনে পড়ে যায়। সেই গ্রিক মিথিক্যাল ক্যারেক্টার, তিনি দেবতা জিউসের বিরাগ ভাজন হবেন সেটা জেনেও স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে এসেছিলেন মানব কল্যাণে কাজে লাগানোর জন্য, এবং ওই জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল। এখন আপনার যারা এ ধরনের ডিফারেন্স প্রদর্শন করবেন, যে কোনো ফর্মে হোক, তাদের সঙ্গে মিথস্ক্রিয়াটা হবে এইরকম। প্রতিবাদ না করি, দেশের মানুষের যদি ভালো যদি আমরা না চাই, তাহলে তো এটা হবে না। কারণ আমাদের বঙ্গবন্ধুর যারা আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু বিশ্বাসী, বঙ্গবন্ধু যেভাবে দেশটা পরিচালনা করছে, যেভাবে দেশের মানুষকে ভালোবেসে বিদায় দেশটা স্বাধীন করছে, আমরা তো তারই আমরা অনুসারী। আমাদের হরতাল চলবে নেত্রীর নির্দেশনা এটা, যে কারণে যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কুমিল্লা জেলায় আপনার প্রত্যেক উপজেলায় আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই রেডি আছে, হরতাল পালন হবে। আমরা জনসাধারণের কারো কোনো ক্ষতি হতে দেব না, গাড়ি চলা বন্ধ, ব্যাস আমাদের হরতাল চলবে। হরতাল মানে কি? আপনারা শুধু গাড়ি চলা বন্ধ, এটাই? বাস ট্রেন চলাচল এগুলি? হ্যাঁ, টোটালি অফ। আপনার যানবাহন টোটালি অফ থাকবে।
আগামীকালকে যানবাহন টোটালি অফ থাকবে। আর আপনার ওই যে আমি তো একটা কথাই বললাম, ইউনূসের যে এখন গং বাহিনী, সেনাবাহিনী, তারা অন্যায়ভাবে আমাদের লোককে তারা হ্যারাসমেন্ট করতেছে। আমরা এটারও তো অন্তত প্রতিবাদ করব। আমরা কি এদেশের মানুষ না? নাকি যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা এদেশের মানুষ না? তারা তো এখন মানে এটাই মানে বুঝাতে চাচ্ছে যে যারা আওয়ামী লীগ করে তারা এদেশের মানুষ না, তাদেরকে এদেশ থেকে সরাও। গোপালগঞ্জে যেটা হলো, গোপালগঞ্জে আমাদের দেশের বাহিরে কেন ওখানে গুলি করা হলো? কেন ক্রস ফায়ারে অনেক হাজার হাজার লোক হলো আহত, এখন অনেকে ঘরবাড়ি ছাড়া? এগুলি কেন? এই যে আজকে এনসিবির তারা কক্সবাজার গেছে আপনার তাদের ওই যে ইয়েগুলা করার জন্য। ওখানে কি হলো, ওই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা, ওনাকে নিয়ে একটু কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আর তারপর ওখানে আপনার বিএনপির নেতা কর্মীরা তাদেরকে দিছে ধাওয়া। কই, ওখানে তো 144 দ্বারা জারি হয় নাই, ওইখানে তো কোনো কিছুই হয় নাই। এটা নিয়ে কোনো মিডিয়া প্রচারও করে নাই, ওইখানে কোনো তো সেনাবাহিনীও যায় নাই, কোনো পুলিশ প্রশাসন যায় নাই। তো বিএনপি তারা তাদের কাজ করছে, তাদেরকে দৌড়ান দিছে, তারা সব পালাইছে। কিন্তু গোপালগঞ্জে এটা কেন হলো? তারা পুলিশ প্রটোকল নিয়ে নিয়ে গেছে। এখন ছাত্রলীগ আন্দোলন করলে এটা হবে অন্যায়, আর অন্য কেউ আন্দোলন করলে এটা অন্যায় হবে না। এখন এই ইউনিসেফ চোখে এটা কি? জাতি তো এটাই জানতে চায়। জি, এমনিতে গত 1 বছরে তো আপনাদের তেমন কোনো কর্মসূচি আমরা দেখিনি। এইবার হরতালটা খুব জোরে সোরে কি পালন করতে যাচ্ছেন আপনারা? জি, অবশ্যই এটা পালন করতেছি, কারণ আমাদের দেশের এই যে 18 কোটি জনগণ, মানুষ এখন কিন্তু ভালো নেই। এখন কেউ মুখ খুলে বলতে পারতেছে না যে আমরা আগেই ভালো ছিলাম। আপনার তারা যখন মেটিকুলাস ডিজাইনে সবকিছু করলো, দেশের মানুষকে বানাইলো বোকা, যে আপনারা শেখ হাসিনার আমলে তো কোনো কিছু পাইতেছেন না, জি কোনো কিছু হেল্প পাইতেছেন, আমরা যদি আসি তাহলে চাউল খাইতে পারবেন কমে, এটা পাবেন কমে, সবকিছু পাবেন কমে, চাকরি পাবেন অটো। এটা মানুষকে বোকা বানানো হয়েছে, মানুষ তো বুঝে নাই, সাধারণ জনগণ বুঝে নাই। এমনিতে আমাকে একটু বলেন তো, যে ধরেন আপনারা নিষিদ্ধ সংগঠন, এখন আপনারা একটা হরতাল ডেকেছেন, তো আপনার ধরেন আপনি বলছেন যে সব রকমের হরতাল, মানে বাস, ট্রেন, লঞ্চ, এই 3 ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, আপনারা কি এটা বলছেন? জি জি জি, এটাই বলছি, সারা বাংলাদেশে হরতাল হবে এটাই। আমরা তো একটা কথাই বলছি, জনসাধারণের কোনো ক্ষতি হবে না।